স্বাস্থ্য দফতরে অস্থায়ী পদের ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে বিপাকে পড়লেন এক মহিলা চাকরি প্রার্থী। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে কাজে যোগ দেওয়ার জন্য ওই নিয়োগপত্র দেখাতে গেলে সন্দেহ হয় কর্তৃপক্ষের। ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্বাস্থ্য দফতরে কাজে যোগ দিতে এসেছেন বলে জানিয়েছেন সিএমওএইচ সৌম্যশঙ্কর সরঙ্গী। মেদিনীপুর শহরের বিধাননগরের এক বাসিন্দা কৌশিক ঘোষ নামে এক ব্যক্তি ওই নিয়োগপত্র ওই মহিলাকে দিয়েছিলেন 1 লক্ষ টাকার বিনিময়ে বলে জানতে পারে স্বাস্থ্য দফতর। পুরো বিষয়টি কোতোয়ালি থানায় জানিয়েছেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক। উল্লেখ্য, সোমবার সকালে আনন্দপুরের বাসিন্দা ওই মহিলা নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে যায় কেশপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গোটা বিষয়টি নিয়ে সন্দেহ হয় স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের। তৎক্ষণাৎ ওই মহিলাকে জেলা স্বাস্থ্য দফতরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন কেশপুরের স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা। সেই মতো ওই মহিলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে এলে প্রকাশ্যে আসে পুরো বিষয়টি। জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের ভুয়ো নিয়োগপত্র নিয়ে এর আগেও চাকরিতে যোগ দিতে আসেন কয়েকজন। সেক্ষেত্রেও মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এবার একইভাবে ভুয়ো নিয়োগপত্র প্রকাশ্যে আসায় পুলিশের দ্বারস্থ হচ্ছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই ঘটনায় বড় কোনো চক্রের যোগ থাকতে পারে বলেও মনে করছেন সিএমওএইচ। প্রাথমিকভাবে যে মহিলার কাজে যোগ দিতে এসেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ঘটনা ঘিরে শোরগোল জেলা স্বাস্থ্য দফতরের অন্দরে। হয়েছিল মানে ভদ্রলোক আমাদেরকে বলেছিলেন যে 1 লক্ষ টাকার বিনিময়ে একটা সরকারি কাজ আছে। তো কাজটা হলো অফিস অ্যাটেন্ডেন্সের কাজ, অফিসিয়ালভাবে কাজটা হবে আপনার কেশপুরে। তো ওখানে গিয়েছিলাম কেশপুরে। আজকে কেশপুরে যেতে যেটা ধরা গেল যে কাজটা আসলে ভুয়ো। তো কেশপুরে বললেন যে এখানে এসে আমাদের যে স্বাস্থ্য ভবন কেন্দ্র আছে ওখানে যে জিনিসটা দেখাতে বা বলতে। তো যে ভদ্রলোক বলেছিলেন বা এই কাজটা করেছিলেন তার নাম হচ্ছে কৌশিক ঘোষ, মেদিনীপুরে বাড়ি। তার সাথে পরিচয় হলো কি করে? তার সাথে পরিচয় হয়েছিল আমার অ্যাক্সিডেন্টে আমরা ভুবনেশ্বর গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ওখানেই তার সাথে পরিচয় হয় এবং খুব পোলাইটভাবে মিশে সব কিছু করে নিজেদের মতন করে উনি ছিলেন এবং তখনই বলেছিলেন যে একটা জব আছে, তোমরা তাহলে করতে পারো। আসলে একজন ভদ্রমহিলা আজকে আমার অফিসে আসেন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করার জন্য। তিনি নাকি অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কেশপুর রুরাল হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং যেটা স্বাস্থ্য দপ্তর থেকেই নাকি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখে আমার সন্দেহ হয়, আমি চেপে ধরি। তখন উনি স্বীকার করেন যে কৌশিক ঘোষ বলে জনৈক ব্যক্তি, তিনি নাকি বিধাননগরে থাকেন। তিনি 1 লক্ষ টাকার বিনিময়ে, যার কিছুটা অফলাইনে কিছুটা অনলাইনে উনি পেমেন্ট করেছেন, তার প্রমাণও তার কাছে আছে। ওই নিয়োগপত্রটা দিয়েছেন যেটা জাল নিয়োগপত্র, একদম কোনো সারবত্তা নেই। এবং এইরকমই আরও 3খানা কেস আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে ধরেছিলাম। তাদেরও এরকম ওই ব্যক্তি এরকমভাবে ঠকিয়েছেন। তো সে ব্যাপারে আমরা এফআইআর অলরেডি লজ করেছি আইসি কোতোয়ালির কাছে। আজকেরটাও আমরা এফআইআর করছি এবং উনিও বয়ান দিচ্ছেন। আমরা চাই যে ব্যক্তি, তার ছবিও উনি দিয়েছেন, ফোন নাম্বারও দিয়েছেন, আরও যাতে কেউ না প্রতারিত হয়, এটা আমাদের উদ্দেশ্য। আমি সবার কাছে বলতে চাই যে এই ব্যক্তিকে চিনে রাখুন এবং স্বাস্থ্য দপ্তর থেকে এরকম টাকার বিনিময়ে কোনো চাকরি পাওয়া যায় না, এটা সবার জন্য। নিশ্চয়ই একটা চক্র কাজ করছে, না হলে তো আর এরকম প্রায় 4খানা কেস গত 1 সপ্তাহের মধ্যে ধরা পড়লো, যারা লক্ষ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন। এটা আমরা সব জায়গায় জানাচ্ছি।